আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা কতটুকু যুক্তিসঙ্গত হয়। এই প্রশ্নের খুব সংক্ষিপ্ত সমাধান হচ্ছে এরকম। আমরা যদি আল কোরআনের 3টি সূরা একসাথে নিই, সূরা ফাতিহা, সূরা আম্বিয়া এবং সূরা আশ-শুআরা, এই 3টা সূরাতে একসাথে বিশ্লেষণ করলে আমরা একটা সুন্দর কনক্লুশন সমাধান খুঁজে পাব। শুরু করা যাক সূরা ফাতিহার ফার্স্ট ভার্স, প্রথম আয়াত, যেখানে আল্লাহ মেনশনস আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, আল্লাহ মেনশনস ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ নিজের সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন, একটা পরিচিতি দিয়েছেন, রব্বিল আলামিন। সূরা আম্বিয়াতে আল্লাহ মেনশনস করেছেন অ্যাবাউট আওয়ার বিলাভড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মেনশন করেছেন, উই হ্যাভ নট সেন্ট ইউ এক্সেপ্ট রাহমাতাল লিল আলামিন, এক্সেপ্ট অ্যাজ এ মার্সি টু দ্য ওয়ার্ল্ডস। এই দুই আয়াতের মধ্যে একটা কমন টার্ম, একটা কমন ওয়ার্ড হচ্ছে আলামিন। আল্লাহর জন্য ইউজ হয়েছে রব্বিল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইউজ হয়েছে রাহমাতাল লিল আলামিন। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে, আলামিন কি? আলামিন দ্বারা কি বোঝানো হয়? আলামিন কি পৃথিবী? আলামিন কি বিশ্ব? আলামিন বলতে কি বোঝানো হয়? আলামিনের একটা নাইস এক্সপ্লেনেশন, একটা সুন্দর ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সূরা আশ-শুআরা। সূরা আশ-শুআরার 23 নম্বর আয়াত থেকে এই ব্যাখ্যাটা শুরু হয়েছে। এ ডিসকাশন বিটুইন ফেরাউন অ্যান্ড প্রফেট মোজেস এবং ফেরাউনের মধ্যে একটা কনভারসেশন হয়েছে, একটা ডিসকাশন হয়েছে, একটা মিটিং হয়েছে, একটা আলোচনা হয়েছে। ওই ডিসকাশনের একটা পার্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাবলিশড ইন দ্য সূরা আশ-শুআরা, verse number 23, where Pharaoh, Prophet Moses or Musa alayhi salamকে কোয়েশ্চেন করেছে, qala ফেরাউনা ওমা রব্বুল আলামিন। ফেরাউন জিজ্ঞাসা করেছে প্রফেট মোজেসকে, হোয়াট ডু ইউ মিন বাই রব্বুল আলামিন? ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছে, সে জানে রব অর্থ কী, কিন্তু তার কাছে আনক্লিয়ার ছিল হোয়াট ইজ আলামিন, আলামিন বলতে কী বোঝানো হয়। মুসা আলাইহিস সালাম পরের আয়াতে 24 নম্বর আয়াত সূরা আশ-শুআরার এটার এক্সপ্লেনেশন দিয়েছেন, উত্তর দিয়েছেন, যেটা আল্লাহ মেনশন করেছেন। কি ছিল মুসা আলাইহিস সালামের উত্তর? মুসা আলাইহিস সালাম বলেছেন, ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, রব আসমান আকাশের রব, লর্ড অফ দ্য হেভেন্স, ওয়াল আরদি, লর্ড অফ দিস আর্থ, ওয়া মা বাইনাহুমা, এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর। তাহলে আরশ আজিম থেকে আকাশের যত কিছু আছে, জমিনে যত কিছু আছে, উপরে নিচে যত কিছু আছে, ওমা বাইনাহুমা, ইন বিটুইন, এর মাঝখানে যত কিছু আছে, সব কিছুর কম্প্রিহেন্সিভ মিনিং হচ্ছে আলামিন। তাহলে আলামিন বলতে সামাওয়াতকে বোঝানো হয় না, আলামিন বলতে ওয়াল আরদকে বোঝানো হয় না, আকাশকে বোঝানো হয় না, জমিন বিশ্বকে বোঝানো হয় না, অথবা শুধু এর মাঝখানে দুইটাকে বোঝানো হয় না। ইট ইস এ কম্প্রিহেন্সিভ টার্ম। পৃথিবী, এই বিশ্ব এবং মহাবিশ্ব, আকাশ, জমিন এবং মাঝখানে যা কিছু আছে সব কিছুকে বলা হয় আলামিন। এটার ব্যাখ্যাটা আরও ক্লারিফাই করেছেন, আরও অ্যাড করেছে প্রফেট মোজেস একই সূরা আশ-শুআরার 28 নম্বর আয়াতে, যেখানে বলা হয়েছে, ক্বালা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা, লর্ড অফ দ্য ইস্ট, লর্ড অফ দ্য ওয়েস্ট, অ্যান্ড অল ইন বিটুইন দ্যাম, পূর্ব থেকে পশ্চিম এবং এর মাঝখানে যত কিছু আছে সব কিছু লর্ড রব্বিল আলামিন। তাহলে কি কনক্লুশন দাঁড়ায়? আলামিন বলতে কি বোঝানো হয়? আমরা যদি আল্লাহর জন্য বলি রব্বুল আলামিন, তাহলে আলামিনের অর্থ কি? রব্বুল আলামিন অর্থ হচ্ছে আকাশের মালিক রব আল্লাহ, জমিনের রব আল্লাহ, মাঝখানে যত কিছু আছে সব কিছুর মালিক রব আল্লাহ, হিউম্যানকাইন্ডের রব আল্লাহ, জিনের রব আল্লাহ, অ্যান্ড অল ক্রিয়েশনস, এভরিথিং হোয়াট এক্সিস্ট, সব কিছুর রব
আলামিন, রব্বুল আলামিন বোঝানো হয়। তাহলে আলামিন যদি আল্লাহর জন্য আমরা ব্যবহার করি, তাহলে এই হচ্ছে ডেফিনেশন সূরা আশ-শুআরার 24 নম্বর 28 নম্বর আয়াত অনুযায়ী। এখন আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন, রহমা, মার্সি টু দ্য ওয়ার্ল্ডস। তাহলে আল্লাহর জন্য আমরা যদি বলি বিশ্ব আল্লাহ, এটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়, কতটুকু সুইটেবল হয়, এটাকে যুক্তিসঙ্গত হয়? আল্লাহকে বিশ্ব আল্লাহ বলা যাবে? যদি আল্লাহকে বিশ্ব আল্লাহ বলি, তাহলে যেই আলামিনের ডেফিনেশন আসছে যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, শুধু আমরা আরদিটা নিচ্ছি, শুধু আর্থকে নিচ্ছি, শুধু বিশ্বটাকে নিচ্ছি, এই পৃথিবীটাকে নিচ্ছি, আকাশকে নিচ্ছি না, আকাশ এবং জমিনের মাঝখানে যত কিছু আছে নিচ্ছি না, এবং মাশরিক ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা, এর মাঝখানে যত কিছু আছে তাকে নিচ্ছি না। তাহলে আলামিনের সংজ্ঞা যদি বিশ্ব বলি, এটা হবে পার্শিয়াল ডেফিনেশন, এটা হবে আংশিক ডেফিনেশন, পার্শিয়ালি কারেক্ট, বাট ইট ইজ নট এ ফুল ডেফিনেশন অফ আলামিন। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে অ্যাড্রেস করব, কি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? আমরা যদি হাদিস গ্রন্থগুলো দেখি, বুখারী দেখি, মুসলিম দেখি, আরও যতগুলো সহিহ হাদিস গ্রন্থ আছে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো নেরেশন হয়েছে, কিভাবে অ্যাড্রেস করা হয়েছে। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিমসেলফ কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বেস্ট ওয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বেস্ট অ্যাড্রেস ফর হিম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রপারলি সম্মানও দেখানো হয়, তার জন্য দোয়াও করা হয়। এখন যারা বিশ্বনবী বলে থাকেন, বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী করেছেন, বিশ্বনবী দেখিয়েছেন, এই কথাটা বললে আলামিনের যেই ডেফিনেশন, এটা পার্শিয়ালি ইনকারেক্ট হয়, এটা ফুল ডেফিনেশন হয় না। তাহলে আমি কনক্লুশন হচ্ছে এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী বলার চেয়ে উত্তম হবে আপনি যদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জাস্টিস হবে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ন্যায় বিচার হবে। এটা কম্প্রিহেন্সিভ আলামিনের ডেফিনেশনটাকে কাভার করা হবে। আর যদি শুধু বিশ্বটাকে বলেন, তাহলে শুধু দুনিয়াকে বোঝানো হয়, ইহকালকে বোঝানো হয়, এই জগৎটাকে বোঝানো হয়। এই জগৎ যখন শেষ হয়ে যাবে, আমরা জানি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এভরিথিং উইল পেরিশ এক্সেপ্ট মাই লর্ড দ্য অলমাইটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সিস্টেন্স থাকবে। যখন পৃথিবী শেষ হয়ে যাবে, এই বিশ্ব যখন থাকবে না, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন থাকবেন, তখনও আল্লাহ রব্বুল আলামিন থাকবেন। সো যদি সেই ব্রডার সেন্সে, কম্প্রিহেন্সিভ সেন্সটাকে চিন্তা করি, তাহলে আলামিন বলতে শুধু আর্থকে বোঝানো হয় না, আলামিন বলতে শুধু এই বিশ্বকে বোঝানো হয় নাই, আলামিন বলতে সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, মাশরিকি মাগরিবি ওয়া মা বাইনাহুমা, টোটাল টার্মটাকে বোঝানো হয়েছে। সো আমরা আল্লাহর কাছে দোয়া করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে শব্দগুলো ব্যবহার হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান যেন বেশি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রপারলি অ্যাড্রেস করা যেন হয়, পার্শিয়াল ডেফিনেশনটা যেন এস্টাবলিশ না করা হয়। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী বললে এটা পার্শিয়ালি অ্যাড্রেস করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ফুল জাস্টিসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার যতক্ষণই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসবে, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটাই হবে উত্তম। জাযাকাল্লাহু খাইরান ফর লিসেনিং মি। আমি দোয়া করি আল্লাহ আমাদেরকে এই স্পিচটা থেকে, এই শর্ট একটা ক্লিপ থেকে যেন লিসেনিংটাকে আন্ডারস্ট্যান্ড করা এবং রিফ্লেক্ট করার তৌফিক দান করে দেন। হোয়াট ইজ রিফ্লেকশন? রিফ্লেকশন হচ্ছে যেটা আমি শুনলাম, যেটা আমি বুঝলাম, এইটার উপরে বিল্ড আপ করে আমি পলিসি নিলাম, এটার উপর বিল্ড আপ করে আমি আমার নেক্সট অ্যাক্টিভিটিসগুলো ডিজাইন করলাম, আমার কথাগুলোকে ঠিক করে নিলাম। আল্লাহ আমাদেরকে সুযোগ দান করুক, এবং আমি আল্লাহর কাছে এই কম্পিটেন্সের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।